নিখিল জেল থেকে বেরিয়ে এসে চল, এসে গেছে ওরা। বাহ, জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাদা কেমন আছিস? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। দাদা, ও আমার বন্ধু ইন্দ্র। থাক থাক, ঠিক আছে, তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে? না না, কিছু না। আয়, এসো। মঙ্গলদা, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কিরে, তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ। দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি? তারপর তোর নেক্সট প্ল্যান কি? ভাবছি আমি ওই আর কি, বিয়ে। বিয়ে মানে আসলে আমি বিয়ে করছি তো, তাই ও আর পড়ে থাকে কেন? এখনো তো নিজের পায়ে দাঁড়াওনি, এর মধ্যে বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, আর বেশি দেরি করলে শুধু ভেবেই যেতে হবে দাদা। এরপর তো আর কোনো মেয়েই পড়ে থাকবে না। দাদা, দাদা, ওরা এসে গেছে। ওরা যেন গ্রামে না ঢুকতে পারে। গ্রামে ঢোকার আগে ওদের সবাইকে শেষ করে দাও। যে করে হোক ওর লাশটা আমার চাই, বুঝলি তুই? আদরণ দিচ্ছি দাদা। এসপি সাহেবের ফোন। তোরা ভেতরে যা। হ্যাঁ দাদা, চল। হ্যাঁ বলুন। আপনাদের যে ফর্মালিটি আপনারা করুন, কিন্তু আমি চুপ করে আছি বলে এটা যেন ওরা না ভাবে ওটা আমার দুর্বলতা। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি করতে পারি সেটা আপনি কল্পনা করতে পারবেন না। ওকে দাদা। নিখিল আশায় ওরা আরো জোর পেয়ে গেছে। ওরা আবার গ্রাম দখল করতে চাইবে। তুমি শুধু একবার বলো, আমি এক্ষুনি লোক নিয়ে গিয়ে ওদের সব কটাকে শেষ করে দিয়ে আসি। কোনো দরকার নেই। আপনি ঠিক আছেন তো বর্দা? আমরা খবর পেয়ে ছুটে এসেছি। আপনি আমাদের একটা অনুমতি দিন, আজ এর শেষ দেখেই ছাড়বো। না, একটা কথা সবাই কান খুলে শুনে রাখো। আমরা জমি রক্ষা করার লড়াই করছি, আর সেই জমিতে যেন এক ফোঁটা রক্তের দাগ না লাগে। ওরা একটা গন্ডগোল পাকাতে চাইছে, ভুল করেও সেই ফাঁদে কেউ পা দেবে না। যাও, তোমরা যাও এখান থেকে। কিন্তু বর্দা, আপনার যদি কিছু হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, সব কাটাকে মাটিতে ফেলে কোপাবো। খুব খিদে পেয়েছে। মঙ্গল। হ্যাঁ দাদা। কাল সকালে অনু আসছে, চিন্তা করবেন না, আমি অনুকে আনতে যাব।
চল। এবার বুঝলি আমি কিরকম জায়গায় থাকি, এখানকার মানুষগুলো কিরকম। আমিও এতক্ষণ ধরে সেটাই ভাবছিলাম। অনু এখানে থাকার চেয়ে আমার কাছেই ভালো থাকবে, ওকে নিয়ে আমার টেনশন হয় বুঝলি। তুই একবার শুধু আমাকে বিয়ের পিঁড়ি পর্যন্ত এগিয়ে দে, তারপর তোকে আর আমার কোনো দরকার নেই, আমি নিজে নিজেই সব করে নেবো। তুই না একটা বল 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 বাঁদর তো, আরে বল না, বল 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 একবার বল প্লিজ 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 বল না। আরে অনুর তো বাঁদরই পছন্দ, কি হলো বল, আরে বল না, আরে বল বল বাঁদর বলছিলিস তো বল না, আরে কি হলো? কি চলছে দুজনে? আমি ওকে বোঝাচ্ছিলাম না, থাম। আসার পর থেকে তোর সাথে ভালো করে কথাই হয়নি। পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। আমার পাশে বসেছিল বলে ভালো হয়েছে। ও তাই? ওয়াইসা ভার্সা ইয়ার। আপনাকে না একেবারে আমার দিদির মতন দেখতে। এই তোর আবার দিদি এলো কোত্থেকে? আরে দিদি নয়, বোন তো আছে, সম্পর্ক তো একই হলো না। তুমিও ঠিক আমার ভাইয়ের মতন, তোমার যখন যা দরকার আমাকে বলবে, কেমন? ও নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, ওর কোনো লজ্জা টজ্জা নেই। নে শুয়ে পড়, কাল সকালে মঙ্গলদার সাথে তুই অনুকে আনতে যাবি, ঠিক আছে? অনু আসছে আমার জন্য। দেখলি তো কিরম সম্পর্ক বানিয়ে নিলাম, তোর বৌদি আমার দিদি, আমার বউ তোর বোন। ভুলে গেলি তো? তোর মাথায় এসে ঢুকবে না। কাল সকালে অনুকে আনতে যেতে হবে, চল এখন কি শুয়ে পড়ি, আয়। কখন সকালটা হবে বলতো? সকালবেলা হবে। দূর, সেটা তো আমিও জানি। শোন বল। কালকে অনুকে আনার সময় সারা রাস্তায় আমার সম্পর্কে ভালো ভালো কথা বলতে বলতে আসবি। বলবি ইন্দ্র হচ্ছে কলেজের সব থেকে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পায়। আরো বলবি সব মেয়েরা ওর জন্য পাগল, কলেজের প্রত্যেকটা মেয়ের মুখে ওর নাম, কিন্তু ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। তাহলে কি হবে, অনুর মনে আগের থেকে আমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। তারপর ও যখন আসবে আমি একদম হিরোর মতন এন্ট্রি নেব, বুঝলি? তুই এই টপিকটা আবার চেঞ্জ করবি কিনা বল। বলতে দে না রে, মনের ভেতর থেকে একটা এনার্জি আসে, এনার্জি। বেশি এনার্জি দেখাচ্ছিস আমাকে, হ্যাঁ? তুই আমাকে এনার্জি দেখাচ্ছিস? লাগছে, আরে পয়সা রাজীব রাজীব লাগছে। আরে বেটা দাঁড়া তো, আমার সঙ্গে লাগছে লাগছে। এবার পর এবার গাইড করি আমার ছি 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 ছি। রাম রাম রাম, ম্যাগো ম্যাগো ম্যাগো, কি নোংরা কাণ্ড কারখানা। ছি 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 ছি, তো ছি। Nice meeting you. Same here. ছোটা আস্তে আস্তে তোমার সম্পর্কে এত কিছু বলেছে, আমি ভাবলাম বেশি বেশি বলছে, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে খুব কমই বলেছে। ভেবেছিলাম এখানে এসে বোর হব, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। তুমি আছো তো। We'll spend nice time together. Okay? Bye. Bye. ওরে রাজীব, আমার কি ভাগ্য রে রাজীব, আমার কি ভাগ্য। ভগবান, একটা ছেলের সঙ্গে একটা ছেলের এসব কাণ্ড কোনোদিনও দেখিনি বাবা। কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। ওরে বাবা রে। স্বপ্ন ছিল, ভোরের স্বপ্ন সত্যিই হয়। বৌদি, অনু অনু আমি এখানে। অনু একবার আয়, আমি ভালো করে মুখটা দেখি। অনু আমি তো দেখতে পেয়েছি। অনু আমি বৌদি, বাবারে বাবারে, দেখি দেখি দেখি। এই বাবা, তুই চেহারা রেখে হাল করেছিস রে। বিদেশে গিয়ে তো তুই একেবারে। প্লিজ প্লিজ বৌদি, একদম বলো না আমি ভালো করে খাওয়া দাওয়া করি না, রোগা হয়ে গেছি। আমি বলছি তুই বিদেশে গিয়ে
মোটা হয়ে গেছিস। বৌদি, আমার বয়সে তুমি আমার মতো ছিলে, হ্যাঁ? তাই না দাদা? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। রোগা হবার জন্য কি করতে জানিস? সপ্তাহে 5 দিন উপোস করতে। একদিন আমি বললাম আমি তো তোমাকেই বিয়ে করব, আমার মোটা বই পছন্দ। আচ্ছা, এই এই শোন, ওর মন রাখার জন্য বলছি। দাদা, আমি কখন থেকে ভাবছিলাম বলবো। কি? তুই এই হেয়ারস্টাইলটা কোথায় করেছিস রে? সে মনে হয় প্রথম তোর চুলটাই কেটেছে। এটা একটা ইয়াং ছেলের লুক হলো? দিন রাত ওর ওপর দিয়ে যা ধকল যায়, চুল ঠিক থাকবে কি করে? ও মা, ওই ছেলেটা এখানেও চলে এসেছে। হাই ইন্দ্র, রাজীব এতক্ষণে নিশ্চয়ই আমার পুরো বাইরেটা তোমাকে দিয়ে দিয়েছে। আমি কলেজে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পাই, মেয়েরা আমার জন্য পাগল, ব্লা 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 ব্লা। আরে জানি জানি জানি, তোর না পেটে কোনো কথাই থাকে না। লোকে নিজের ঢাক নিজে পেটায়। ও তো সারাক্ষণ বন্ধুর গুণগান গাইছে। তোমাকে বলেছে ঠিক আছে, কিন্তু বাইরের লোককে বললে কি ভাববে? বলবে দেখেছো, বোনের কাছে বন্ধুর ভাব বাড়াচ্ছে। কে আপনি? চল চল শালা, পুরো শাহরুখ খানের মতন এন্ট্রি মেরেছিলাম, আর তুই আমাকে জনি লিভার বানিয়ে দিলি। আবার হাসছিস? দাঁড়া তো, আজ তোকে দাঁড়া, অনেকক্ষণ ধরে থামার জন্য সিগন্যাল দিচ্ছিলাম, কিন্তু তুই বলেই যাচ্ছিস। এই 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 দাঁড়া দাঁড়া, আরে এই তোর সাথে আমার কি কথা হয়েছিল? তুই অনুকে আমার সম্পর্কে বাড়ি বাড়ি বলবি? আরে শোন, আমি ওর দাদা হই, আর দাদা হয়ে বোনকে বন্ধুর সঙ্গে লাইন করে দেওয়া যায়? হাল ছাড়ছি না, যেভাবে হোক অনুকে পটিয়ে তোদের চোখের সামনে দিয়ে ওর হাত ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে তুলবো। সিনটা ভাব কিরকম লাগবে, একদম দিলওয়ালে দুলহনিয়া লে যাएंगे। হায় হায় হায়। তারপর সপাটে একটা চর। মেয়েদের চর যে খায় সেই জানে। তুই আবার মন ভেঙে দিচ্ছিস। তোকে তো আজকে ছাড়বো না, দাঁড়া তো বেটা। ধরি বেটা তোকে। কোথায় বেরাচ্ছিস? বেরো বেটা, বেরো, আজ তোকে এসব কি কাণ্ড? এই, কি করছিস রে তোরা? দাঁড়া, গেল। এ কি কাণ্ড? হ্যাঁ, এ কি কাণ্ড? আচ্ছা বাজে ছেলে তো তুমি, তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই? একটা দুধের বাচ্চা, তোমার ভয় কেমন সিটিয়ে আছে? দুধের বাচ্চা? নয়তো কি? আমি লক্ষ্য করেছি, যবে থেকে তুমি এ বাড়িতে ঢুকেছো না, ওই ছেলেটার পেছনে পড়ে আছো। আরে কিছু হয়নি, আমরা মজা করছিলাম। চুপ! হ্যাঁ, তোমার মতো নরম সরম ছেলে পেয়ে একবারে টানা হাতড়া করা শুরু করে দিয়েছো গো। এই যে ছেলে শোনো, এ বাড়িতে থাকতে হলে না একটু ভালোভাবে থাকবে, বুঝেছো? ওসব অকাজ কুকাজ করা চলবে না। নাও পড়ে নাও, যত সব। কি অকাজ কুকাজ করলাম রে বাবা? দেখলি তো, আমার একটু টাচ করায় কিরকম ঝড় হয়ে গেল। যদি জানতে পারে তুই অনুর সঙ্গে প্রেম করতে চাস, তাহলে তো সুনামি বয়ে যাবে। সে যা হয় হবে, লড়ে নেব। আমি তো তোমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে চেঁচালাম, তুমি চেঁচালে কেন? ভাবলাম তুমি একা চেঁচালে ভালো লাগবে না, তাই আমিও সঙ্গে চেঁচালাম। গ্রামে তোমার অসুবিধা হচ্ছে না? আসলে ডাইরেক্ট বিদেশ থেকে এসছো তো। আমি এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি, আমার কোনো অসুবিধা হয় না। উল্লালা, তুমি তো একদম আমার মতন সাদা সিধে। আমি সাদা সিধে, কিন্তু তুমি একটু বেশি হ্যাঁ? ফ্যাট ফ্যাটে। ফ্যাট ফ্যাটে বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আসলে প্রেমে পড়লে এরকমই হয়। কি হলো? তোর বোন না তোর মতন মাথা মোটা নয়,
ঠিক বুঝে গেছে আমি ওর সঙ্গে লাইন মারতে চাইছি। তাহলে রেখোস না। মামার বাড়ি আবদার, ট্রেনে উঠে মাঝপথে চেন টেনে নেমে পড়বো? যেভাবে হোক ওকে আমি পটাবই। ছোটদা, সাবিত্রী এসেছে। সাবিত্রী? সাবিত্রী কে? কেউ না, কেউ না। এই সাবিত্রীকে বল। আমাদের মঙ্গল আছে না, ওর বোন। এই তুই লুকোচ্ছিস আমার কাছে, কে বল সাবিত্রী? অনু তুমি আমাকে বলো তো প্লিজ। একদম না, একদম না 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 মানে কি? না না কে বলো তো? একটা অসমাপ্ত প্রেমের কাহিনী। দুজন দুজনকে নিয়ে ভাবে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, আর প্রেমের টানে বারে বারে ছুটে ছুটে আসে, কিন্তু এখন অব্দি কেউ কাউকে কিছু বলেই উঠতে পারেনি। বৌদি, কিরে কেমন আছিস? ভালো, একটু পিঠে নিয়ে এলাম। অনু খেতে ভালোবাসে তো। তাই? শুধু অনু ভালোবাসে বলে পিঠে এনেছিস, নাকি অন্য কারোর জন্য এনেছিস? হ্যাঁ, আমি চাই অনুর সঙ্গে দেখা করে আসি। যা। এখন শুধু গল্পটাই পড়ে আছে, ক্যারেক্টার গুলো এধার ওধার হয়ে গেছে। আচ্ছা অনু, ওই তো ক্যারেক্টার এসে গেছে। এই যে মহারানী, তোমার কথাই হচ্ছিল। আয়। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ওলে বাবালে, তো লজ্জা পেয়ে গেল। হ্যাঁ, খুব রোগা হয়ে গেছো, শরীর খারাপ করেছিল? সব মেয়েরাই নিজের বয়ফ্রেন্ডকে অসুস্থ থাকে, তাই একটু সেবা টেবা করো। তুমি ছাড়া ওর আর কে আছে বলো? এখন আছো তো কয়েকদিন? কয়েকদিন? ও তো জন্ম জন্মান্তরের জন্য তোমার সঙ্গেই থাকবে। আমি এখন আসি, পরে আসবো। আসবে, দেখবে আর চলে যাবে। গল্প আর লাভার কোনোদিন ফেলে রাখতে নেই, চোট হয়ে যাবে। তাই চলো। আরে কোথায়? চল। কি করছেন? কোনো কথা নয়, চল আয় আমার সাথে আয়, যা কথা হবে জজ সাহেবের সামনে হবে। এসো 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 এসো। দাদা, রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে। দেখুন, আমার মনে হলো এই ব্যাপারটা আপনাকে বলা খুব জরুরি, তাই বললাম। না মানে আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজীবের বিয়ে দিয়ে দেবেন, মঙ্গলদা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী বিয়ে দিয়ে দেবে। আপনাদের দুজনের কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এরা কেউই সুখে থাকবে না। আর এরা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। ও যা বললো ঠিক। কে? হ্যাঁ, তুমি? বলো বলো। আমিও। তোর এত বড় সাহস তুই! গাধা, আমায় বললে আমি কি না করতাম? তোরা আমাদের সম্পর্কটা আত্মীয়তায় বেঁধে দিবি। থ্যাঙ্কস কি রে? যাও ফ্রি বার্ড, এবার আকাশে ওড়ো। সেট হয়ে গেল ওদের লাইফ। হ্যাঁ, আমারটা যে কবে হবে। হ্যাঁ বল, রাজীবের খবর কি? ওর কথা আর জিজ্ঞেস করিস না, পুরো 2 নম্বরই মাল। ওর লাভ কেসটা না এতদিন ধরে ঝুলেছিল, ঠিক সেটেল করে দিয়েছি, কিন্তু শালা আমার কেস নিয়ে কিছু করছেই না। আরে বাবা, তুই ডাইরেক্টলি প্রপোজ করতে পারছিস না? সে তো যখন তখন করা যেতে পারে, কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো, একটু 19-20 হলেই খাচাং করে পাটা বলি দিয়ে দেবে। অনুকে নাকি কি মনে হলো? ও তোকে লাইক করে কিনা কিছু বুঝলি? বোঝার সময় পাচ্ছি কোথায়? পুরুত পুরুত করে চড়াই পাখির মতন আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে। আই লাভ ইউ বলবো বলে যে 3 সেকেন্ড সময় চাই সেটাও তো পাচ্ছি না। হে ভগবান, তুই চোখ বুঝে 1 সেকেন্ডের মধ্যে বলে দে, এরপরও বিদেশ চলে গেলে তুই তো বলার চান্স পাবি না। কি রে, কথা বলছিস না কেন? এই ইন্দ্র, অনুর জন্য যে শাড়িটা নিয়ে গেছিস, আরে সেটা দিয়ে শুরু কর না। আই, কই কি করছিস কেন?
আরে ঘাড়ের ওপর খাড়া ঝুলছে, যে কোনো সময় বলি হয়ে যেতে পারে। ফোনটা রাখ। সামনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। ওকে। গার্লফ্রেন্ড? না, মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, রাজীবেরও বন্ধু। তুমি ছোটদার সাবিত্রীর জন্য যা করেছো না, গ্রেট। তোমার আমাকেও একটা উপকার করতে হবে। তোমারও কেউ আছে নাকি? না না, ব্যাপারটা হলো কাউকে না জানি আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে। এখানে একটা পুরনো মন্দির আছে, বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেবো, কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না। আচ্ছা, আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে? 100 টাকা দেবো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। 100 টাকা। এই যে শালা রাস্তা ছাড়াই কাজ করলে না, বেশি পাবি। খুঁজেছি তোকে রাখবে রাতে, জলে নিয়ে আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে।